মা যদি না ডাকে তাহলে কিভাবে মায়ের কাছে যাব বলো। হ্যালো এভরিওয়ান, আমি সাথী অ্যান্ড ওয়েলকাম এগেন ব্যাক টু মাই নিউ ভিডিও। ঘড়িতে তখন বাজে প্রায় 1:40 আর আমরা তখন রেডি হচ্ছিলাম নৈহাটি বড় মার কাছে যাব বলে। সবাই মিলে সুন্দর করে তৈরি হয়ে বেরিয়ে গেলাম মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা কিন্তু তখন প্রায় ফাঁকা, স্টেশনে কোনো মানুষজন নেই, কারণ আমরা গিয়েছিলাম ফার্স্ট ট্রেনে, যেটা ছিল 3:40। আমি থাকি কল্যাণপুর আর ওখান থেকে ট্রেনে করে আমরা চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 5:10, যেটা হচ্ছে রানাঘাট লোকাল। এদিকে ট্রেনে উঠে আমার একটা বাচ্চাদের মতন ইচ্ছা করলো যে ভোর থেকে কিভাবে সকাল হয় সেটা দেখা। আর তার সাথে ভাবছিলাম যে যত অভিযোগ, যত মান অভিমান, কথা, দুঃখ আছে আজকে সব মায়ের কাছে বলবো। মাকে আমি জিজ্ঞেস করব যে আমার এই 4 আঙ্গুলের কপালে কি লেখা আছে। কিন্তু কি বলতো, আমরা যা মনে মনে ভাবি তা কখনো বলে উঠতে পারি না। তবে এইটুকু বিশ্বাস আমার আছে যে মা যা করে ভালোর জন্যই করে। তবুও বলবো, মা তুমি আমাকে অনেকটা ধৈর্য আর শক্তি ক্ষমতা দিও, যাতে আমি জীবনের সমস্ত সমস্যার সমাধান করে উঠতে পারি। যাই হোক, দুঃখের কথা একমাত্র আমি জানি আর আমার সৃষ্টিকর্তা জানুক। আমরা যেদিন মন্দিরে গিয়েছিলাম সেদিন ছিল বারে বৃহস্পতিবার, কিন্তু ভরা অমাবস্যা। খুব একটা ভিড় হয়নি সেটাও না, খুব একটা ফাঁকা হয়নি সেটাও না। আসলে মন্দিরের সিস্টেমটা এতটাই ভালো যে তুমি তোমার মনের মতন করেই মন্দিরে পুজো দিতে পারবে। আর তার সাথে মায়ের এই মুখখানি সত্যিই দেখলে যেন মন জুড়িয়ে যায়। মন্দিরের গেট খোলা হয় সকাল 7টায় আর আমাদের পুজো দেওয়া শেষ হয়েছিল 7:40 মধ্যে। তারপর আমি আর আমার দিদি দুজন মিলে কিছু ফটো ফ্রেম কিনতে যাই, কারণ বাড়ি ফিরে কিছু রিলেটিভসদেরকে প্রসাদ দিতে হতো আর তার সাথে এই ছোট ছোট ফটো ফ্রেমগুলো দেব। যাই হোক, কেনাকাটা শেষ করে আমরা চলে আসি আবারও নৈহাটি স্টেশনে, কারণ আমাদের ছিল 8:30 নৈহাটি লোকাল। তারপর ওখান থেকে আমরা চলে আসি শিয়ালদা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।